হায় হায়, রমজান মাস তো চলছে, এখনো পর্যন্ত আপনি রোজার নিয়তটা শিখলেন না, জানলেন না। নবীজি বলেছেন আপনি যদি রোজার নিয়তটা না করেন তাহলে আপনার রোজাই হবে না। এজন্য অবশ্যই আপনাকে রোজার নিয়তটা সঠিকভাবে জানতে হবে, শিখতে হবে। তো কিভাবে আপনারা সঠিক নিয়মে একদম সহজভাবে রোজার নিয়তটা শিখবেন, আমি আপনাদেরকে এই ভিডিওতে একদম সহজভাবে রোজার নিয়ত এবং ইফতারির দোয়া দুটো একই সঙ্গে বাংলাতে উচ্চারণে শব্দে শব্দে শিখিয়ে দিব এবং স্ক্রিনের মধ্যে সুন্দরভাবে দিয়ে দিব। আপনারা দেখে দেখে শিখতে পারবেন, জানতে পারবেন। এবং আমি আপনাদেরকে আরও বলে দিব, কোনো কারণে যদি ভোর রাত্রিতে আপনারা উঠে সাহারি খেতে না পারেন তাহলে রোজা রাখতে পারবেন কিনা, বা আপনি নিয়তটা কখন করবেন সেটিও বলে দিব। এবং আমি আপনাদেরকে আরও বলে দিব, কোনো কারণে বিপদের মধ্যে পড়ে গিয়ে যদি তারাবির নামাজ আদায় করতে না পারেন তাহলে আপনি রোজা রাখতে পারবেন কিনা, বা রোজাটা রাখলেও আপনার সওয়াব হবে কিনা সেটিও বলে দিব। তাই সম্পূর্ণ আলোচনাটি অপ্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আজকে পানির মতো ক্লিয়ার করে দিব। আপনাদেরকে সহজভাবে বাংলা উচ্চারণ সহ শব্দে শব্দে রোজার নিয়ত এবং ইফতারির দোয়া সবগুলো বিষয় বলে দিব। আপনারা অতি সহজে আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন, জানতে পারবেন। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই রমজান মাস এসেছে মাগফিরাত নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে এবং রাত্রি বেলায় তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবন যৌবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে তাকে একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম বানায় দিবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা, মা বোনেরা, রমজান মাসকে পাওয়ার জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস পূর্ব থেকেই তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়েছেন শুধুমাত্র রমজান মাসকে পাওয়ার জন্যে। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় ভাইরা, মা বোনেরা, রমজান মাসটা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ফজিলতময়, বরকতপূর্ণ একটা মাস। কারণ হলো এই মাসে যদি আপনি একটা ভালো কাজ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভালো কাজের প্রতিদান স্বরূপ সেই ভালো কাজের সওয়াবটাকে আল্লাহ তাআলা 70 গুণ থেকে কোনো কোনো ক্ষেত্রে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করায় দেন। আল্লাহু আকবার। এরকম ফজিলত, এরকম সওয়াব, এরকম প্রতিদান আপনি আর কোনো মাসে পাবেন না। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে পাওয়ার জন্য 2 মাস পূর্ব থেকেই কিন্তু এই দোয়াটি পড়েছেন। এজন্য প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, অনেক সময় তো নষ্ট করেছেন। রমজান মাস শুরু হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত যদি আপনি রোজার নিয়তটা না জেনে থাকেন আপনার তো রোজা হচ্ছে না। আপনি যদি ইফতারি সামনে নিয়ে দোয়াটি না পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা তো করছে না। এজন্য অবশ্যই এই 2টা বিষয় আপনাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে শিখতে হবে। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে এই বিষয়গুলো বলে দেই। তবে তার আগে বলবো, রমজান মাস তো শুরু হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত যদি আপনি গুনাহ ছেড়ে না থাকেন, আপনি যদি পবিত্র না হয়ে থাকেন, আপনি যদি পরিবর্তন না হয়ে থাকেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে পরিবর্তন হতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। রোজা রাখা অবস্থায় কোনো প্রকার আপনাকে গুনাহ করা চলবে না। রোজা রেখে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি দোয়া করবেন, মুনাজাত করবেন, নামাজ পড়বেন, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে আপনাকে একটা সচ্ছলতার জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসুন প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আমরা গুনাহগুলো ছেড়ে দিয়ে সঠিক নিয়মে রোজাগুলো রাখার চেষ্টা করি। তাহলে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ভোর রাত্রিতে কোনো দিন কোনো কারণে যদি আপনি উঠতে না পারেন, ভুলে গিয়ে যদি আপনি উঠতে না পারেন তাহলে
পরের দিন আপনি রোজা রাখতে পারবেন কিনা, বা রোজা রাখলেও আপনি নিয়তটা কোন সময় কিভাবে করবেন সেটি বলে দিব। প্রিয় ভাইরা মা বোনেরা, যদি কোনো কারণে আপনি ভোর রাত্রিতে সাহারি খেতে না পারেন, ভুলে গিয়ে থাকেন, ঘুমের কারণে উঠতে না পারেন, তাহলে আপনি রোজা রাখতে পারবেন কিনা? অবশ্যই অবশ্যই আপনি রোজা রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। মনে করেন আপনি ঘুমের কারণে একেবারে ফজরের আজানের সময় উঠেছেন, সেক্ষেত্রে আপনি তখন যদি নিয়ত করে রোজা রাখেন তাহলে রোজা হবে কিনা? অবশ্যই আপনার রোজা হয়ে যাবে, তবে তখন কোনো কিছু আপনি খেতে পারবেন না, যেহেতু টাইম আপনার শেষ হয়ে গিয়েছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে সাহারি খেতে হবে, যেহেতু সেই সাহারির টাইমটা আপনার অতিবাহিত হয়ে গিয়েছে ঘুমের কারণে। এজন্য আপনি তখন আর সাহারি খেতে পারবেন না, তখন নিয়ত করে আপনাকে রোজা রাখতে হবে পরের দিন। অথবা কোনো কারণে আপনার ঘুম অনেক বেশি থাকার কারণে আপনি ফজরের আজানের সময় উঠতে পারলেন না, একেবারে ফজরের আজান পার হয়ে গিয়েছে, আপনি সকাল 7টা 8টা 9টা 10টার দিকেও মনে করেন আপনি উঠলেন, তখন আপনি বুঝতে পারলেন যে আমি তো আজকে রোজা রাখবো, কিন্তু আমি সাহারি খেতে পারলাম না। কোনো সমস্যা নাই, আপনি যদি রোজা রাখেন তাহলে নিয়তটা করেই রোজা রাখতে পারবেন, আপনার রোজা হয়ে যাবে। তো কিভাবে, কোন নিয়মের নিয়তটা আপনারা করবেন আমি আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি। তারপরে আরেকটি যে বিষয় সেটি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো অনেকেই আপনারা জানতে চান যে হুজুর, কোনো দিন বিপদের কারণে বা অসুবিধার কারণে, অসুস্থতার কারণে আমি যদি তারাবির নামাজটা আদায় করতে না পারি, তাহলে আমি কি পরের দিন রোজা রাখতে পারবো কিনা, রোজা রাখলে আমি সওয়াব পাবো কিনা? প্রিয় ভাইয়েরা মা বোনেরা, অবশ্যই আপনি রোজা রাখতে পারবেন, কারণ রোজা এবং তারাবি দুইটা ভিন্ন জিনিস, আলাদা জিনিস। তারাবির নামাজ আদায় করলে আপনি সওয়াব পাবেন, কারণ তারাবির নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা, এটা আপনাকে আদায় করতেই হবে। তবে কোনো কারণে যদি আপনি আদায় না করতে পারেন তাহলে অসুবিধা নাই, এবং পরবর্তীতেও কিন্তু আপনাকে সেই তারাবির নামাজটা আদায় করতে হচ্ছে না। তবে আপনি পরের দিন অবশ্যই রোজা রাখতে হবে, রোজা রাখতে পারবেন, কারণ রোজা হচ্ছে আপনার উপরে ফরজ, আর তারাবির নামাজটা হচ্ছে সুন্নত। অতএব সুন্নত আদায় করতে হয়, তবে বিশেষ কারণে যদি না পারেন অসুবিধা হয় না। আশা করি বুঝতে পেরেছেন। অনেকেই বলে যে রোজা না তারাবির নামাজ না পড়লে রোজা রাখা যায় না। এটা একেবারে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কথা। এটার কোনো দলিল কোথাও আপনি পাবেন না। অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে, তারাবির নামাজ পড়লেও অথবা না পড়লেও, তবে অবশ্যই পড়ার চেষ্টা করবেন এবং পড়তে হবে। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, তাহলে এই দুইটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার হয়ে গিয়েছে যে ভোর রাত্রিতে যদি আপনি সাহারি খেতে না পারেন তাহলে রোজা রাখতে পারবেন কিনা। অবশ্যই রোজা রাখতে পারবেন, এবং নিয়তটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আর তারাবির নামাজ না পড়লেও আপনাদেরকে রোজা রাখতে হবে। এখন আসুন আমরা জেনে নিব রোজার নিয়তটা আমাদেরকে কখন কোন সময় করতে হয়। মূলত প্রিয় ভাইয়েরা মা বোনেরা, রোজার নিয়তটা আমাদেরকে করতে হয় সাহারি খাওয়ার পরে। ভোর রাত্রিতে সাহারি খাওয়ার পরে এই রোজার নিয়তটা করতে হয়। তবে কোনো কারণে যদি আপনি সেই সময় করতে না পারেন ঘুমের কারণে, তাহলে পরবর্তীতেও করতে পারবেন। তো ভোর রাত্রিতে সাহারি খাওয়ার পরে যখন আপনারা রোজার নিয়তটা করবেন, কিভাবে করবেন একদম সহজ নিয়মে আপনাদেরকে বলে দিব। যারা আরবিতে পারেন তারা আরবিতে করবেন, তবে বাংলাতে করলে কোনো অসুবিধা নেই, সওয়াবের ক্ষেত্রেও কোনো কমতি আপনার আসবে না, একেবারে সমান সমান। আরবিতে করলেও সওয়াব পাবেন, বাংলাতে করলেও সওয়াব পাবেন। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আরবিতে না পারেন অসুবিধা নেই, আপনারা বাংলাতেই করার চেষ্টা করবেন, কারণ আমরা যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ, বাংলাটাই আমাদের জন্য সহজ হয়, এজন্য বাংলাতেই আমরা করার চেষ্টা করব। তো ভোর রাত্রিতে সাহারি খাওয়া হয়ে গেলে আপনারা এইভাবে নিয়ত করবেন, আমার সঙ্গে সঙ্গে বলুন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। এখন যারা ওই সময় উঠতে না পারলেন ঘুমের কারণে, তারা যদি একেবারে ফজরের আজানের সময় উঠেন তাহলেও আপনারা এইভাবে নিয়ত করবেন। আর যদি একেবারে ভোরবেলায় উঠেন 9টা 10টার দিকে বা 7টা 8টার দিকে যদি ঘুম থেকে উঠেন, তখন যদি আপনি চান যে আমি রোজা রাখবো, তাহলে কিভাবে নিয়ত করবেন? আপনারা এইভাবে এটা বলে নিয়ত করবেন, আমার সঙ্গে সঙ্গে বলুন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আজকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আজকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম, তাহলেই হয়ে যাবে।
প্রিয় ভাইরা মা বোনেরা, ফজরের আগে যেহেতু কিছুটা অন্ধকার থাকে, রাত থাকে, এজন্য আপনারা বলবেন আগামীকাল আমি রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আর ফজরের পর থেকে যেহেতু দিন শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ফজরের পরে যদি ঘুমের কারণে না উঠতে পারেন, তখন নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আজকে রমজানের রোজার নিয়ত করলাম, তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন আমি আপনাদেরকে ইফতারির দোয়াটা বলে দেই। প্রিয় ভাইরা মা বোনেরা, ইফতারির সামনে নিয়ে আপনারা এই দোয়াটি পড়বেন যখনই একেবারে সময় হয়ে যাবে, যখন আজান হয়ে যাবে বা যেই সময়টা ছিল ইফতারের, সেই সময়টা যখন হয়ে যাবে, তখন আপনারা এই দোয়াটি পড়ে ইফতারি শুরু করবেন। তবে তার আগে আপনারা অবশ্যই ইফতারির সামনে নিয়ে একটু মুনাজাত করবেন, দোয়া করবেন। কারণ ইফতারির সামনে নিয়ে মুনাজাত করলে, দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেন। কারণ ওই সময় বান্দা একেবারে সারাদিন না খাওয়া থাকে, রোজাদার থাকে। আল্লাহ তাআলা ওই রোজাদারের দোয়াটা, ওই রোজাদারের মোনাজাতটা অনেক বেশি পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। ওই সময় যদি আপনি আপনার বিপদের জন্য, আপনার যদি রিজিকের সমস্যা থাকে, আপনার যদি অনেক বেশি ঋণ থাকে, পাহাড় পরিমাণ ঋণ, আপনার যদি আর্থিক অনেক বেশি সমস্যা থাকে, আপনি যদি ইফতারির সামনে নিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেন, আপনার যেই যে অসুবিধা আছে, যেই যেই সমস্যা আছে, সেগুলোর ব্যাপারে যদি আল্লাহর কাছে মন খুলে আল্লাহর কাছে বলেন, দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা কিন্তু আপনার দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন। আর এই মোনাজাতটা যখন হয়ে যাবে, তখন আপনি একেবারে সর্বশেষ এই ইফতারির দোয়াটা পাঠ করে আপনি বিসমিল্লাহ বলে ইফতারি শুরু করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আবারও বলছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে একটু বলার চেষ্টা করেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটি আবু দাউদ শরীফের মধ্যে এসেছে এবং এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠ করেছেন। আর এই ইফতারের দোয়া কিন্তু অনেকগুলো আছে, তবে এই অনেকগুলো দোয়ার মধ্যে সবচেয়ে সহজ এবং ছোট দোয়া হলো এই দোয়াটি, যেটা আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আপনারা এই দোয়াটি পাঠ করে ইফতারি শুরু করবেন। আবারও বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে রোজার নিয়ত এবং ইফতারি দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ার, রিজিক পাওয়ার তৌফিক দান করুন। আমিন।